সুবহানাল্লাহ। আমার দেশে এই কালচারগুলো নাই, আমার দেশে এই কালচারগুলো নাই বললেই চলে। ভাবে কি জানেন, এরা এসে নামাজ নষ্ট করে, এই একটা নেগেটিভিটি আমার দেশে আছে। কেন এটা হবে? গ্রামের সব বাচ্চাগুলো মসজিদে হাজির হবে, সবগুলো নিয়ে যাবে। আমার আপনার নামাজ কবুল হতেও পারে, নাও পারে। ওদের ওই ভাঙ্গাচোরা সেজদা আল্লাহ পাক কবুল করে নেবেন, নিয়ে যাবেন মসজিদে। কিছু কিছু বুড়া চাচা আছে, বাচ্চা দেখলে চোখের গরুর মতো বলা হবে। বুড়া তো সারা জীবন নামাজ পড়ে নাই, বোঝেন নাই? এই বুড়া চাচার আবার রাগ করেন না, আমি একটু মজা করে বলতেছি। কিছু কিছু বাচ্চা ওই বুড়াদের এই চোখ দেখে ভয় করে, আর মনে মনে করে তুই মরবি কোন দিন, বদ্ধ খামাখা বদ্ধ নেওয়ার দরকার কি? আমার নবীজি সেজদায় চলে যেতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধে গিয়ে বসতেন। আমার নবীজি বিরক্ত হতেন না, আমার নবীজি ছোট্টদেরকে খুব পছন্দ করতেন। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার কেউ না। রাসূল বলেছে সে আমার কেউ না। আপনি বাচ্চাদেরকে ধমক দিবেন, মারাত্মক অপরাধ এটা। এই হাদিসের দৃষ্টিতে রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার কেউ না। বাচ্চাকে ধমক দেওয়ার অধিকার আল্লাহ পাক আপনাকে দেননি, কারণ সে অবুঝ, আপনি তাকে ধমক দিতে পারেন না। আমার বন্ধুগণ, নেক আমল করলে পরে এক নাম্বার হলো আল্লাহর ভালোবাসা নিশ্চিত হয়ে যাবে। এই জন্য আমরা নেক আমলগুলো করব, খুঁজে খুঁজে বের করবো নেক আমলগুলো কি কি। সুদের কাছে যাব না, জিনার কাছে যাব না। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা। জিনার নিকটেও যেও না। মোবাইল টিপতেছো, মোবাইল টিপতে গিয়ে কোনো নারীর দিকে তাকায়ও না। ওয়ালা তাকরাবুস জিনা। তোমার কাছে যদি আশঙ্কা হয় যে মোবাইল তোমাকে চোখের জিনার দিকে নিয়ে যেতে, বন্ধ করে ফেলো, ওই মোবাইল পালারই দরকার নেই। আল্লাহ পাক আগে লজ্জাস্থানকে হেফাজত করার আগে বলেছেন ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আগে চোখটাকে নিয়ন্ত্রণ করো, এরপরে লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থানের হেফাজতের আগে আল্লাহ পাক কি হেফাজত করতে বলেছেন? চোখকে নিয়ন্ত্রণ করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কি কার বউয়ের দিকে তাকাবো? নিজের বউ না অন্যের বউ? এখন অনেকে চুপ করে আছে, কি অন্যের বউর দিকে তাকাবেন নাকি? বলুন কিসের কার বউয়ের দিকে? হয়তো হয়তো যুবকরা বলতে হুজুর আমার তো বউ নাই, কার দিকে তাকাবে? এই জন্য চুপচাপ আছে। নিজের স্ত্রীর দিকে তাকান, আপনি সওয়াব পাবেন। অন্যের বউয়ের দিকে তাকানো যাবে না। সব নারী আপনার জন্য, তাকানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই পরের বউ দেখা যাবে না, পরের কোনো মেয়েকে দেখা যাবে না, পরনারীকে দেখা যাবে না। দেখলেই গুনাহ হয়ে যাবে, জিনার গুনাহ হয়ে যাবে। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা। মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে বান্দা হেফাজত করতে পারবে, আমি রাসূল নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। যত গুনাহ হয় এই দুটো অঙ্গকে নিয়েই কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ হয়। সামনে রমজান আসছে, এই দুটো অঙ্গকেই নিয়ন্ত্রণ করার জন্য একটা বিশাল ট্রেনিং দিয়েছেন। কোন মাস? আসতে বলে কোন মাস? রমজান মাস। রোজা রাখবো না ইনশাআল্লাহ? ইফতার করার পরে বিড়ি খাবো। বিড়ি কিন্তু উত্তরবঙ্গে বেশি চলে, তাই না? বছর 20 আগে রংপুর হারাগাছ একটা এলাকা আছে, ওই এলাকায় বেশি বিড়ির ফ্যাক্টরি। তো আমাকে এক কমিটি দাওয়াত দিয়েছে, আমি মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পর মাহফিল শেষ করেছে, আলোচনা শেষ, দোয়ার আগ দিয়ে আমি জানি না মানে কাদের মাহফিল, আমাকে বলেও নাই। তো মাহফিল শেষে দোয়ার আগ দিয়ে আমাকে বলতেছে হুজুর আপনি এটা দোয়া করতে হবে। কিসের দোয়া? কিন্তু আমাদের বিড়ির ফ্যাক্টরি আছে, তো এই সৌজন্য আজকে মাহফিল আমাদের, এটা দোয়া করেন যেন ফ্যাক্টরিতে আল্লাহ যেন বরকত বাড়ায় দেয়। কি কথা কি বুঝতেছেন? আমি তো পড়ে গেলাম বেকায় দেয়। তো বললাম ভাই আমাকে কানে কানে বলতেছে, আস্তে আস্তে জোরে জোরে বলতেছে না কিন্তু। তো আমি ওনার কানটা ধরে কানে মুখ ঢুকাই দিয়ে বললাম আজকে দোয়া করা যাবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে উনি আস্তে কইল, আমি আস্তে বলে বিদায় দিয়ে দিলাম। শোনেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। খালাউ মানে কি জানেন? যখন কেউ অপকর্ম করে, অপকর্মটা যে করে সেও জানে এটা অপকর্ম, এই জন্য আড়ালে চলে যায়। কোথায় চলে যায়? আড়ালে। দরবারের মধ্যে সবাই বসে, দরবারের যে মূল মাতব্বর ওর বিড়ির নেশা উঠছে, সামনে খায়, কি করে? ওয়াইদা খালাউ, আড়ালে যায় কিছু ফুকাফুকি কইরা